সাদা ধপধপে নরম তুলতুলে জালিদার সরু চাকলি পিঠে আপনারাও আমার মতো করে সহজে বানিয়ে নিতে পারেন। কেমন লাগছে? ভালো। কটা পিঠে খেতে পারবি? সবগুলো। সবগুলো? বাবা খুব ভালো লাগছে। আস্তে আস্তে খাও বাবা। বাবা পিঠেটা কেমন লাগছে? খুব ভালো হয়েছে। নমস্কার বন্ধুরা, সাবিত্রী কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে চলে এলাম সরু চাকলি পিঠে বানাতে। আর শীতের সময় কিন্তু এই সরু চাকলি পিঠেটা খেতে দারুণ লাগে খেজুর গুড়ের সাথে। এখন তো সব জায়গায় প্রচুর পরিমাণে খেজুর গুড় পাওয়া যাচ্ছে, আমাদের এখানেও পাওয়া গেছে। এবং আমি আজকে এই খেজুর গুড় দিয়ে বাড়ির সবাই মিলে খাবো এই সরু চাকলি পিঠেটা। এটা একদম সহজ পদ্ধতিতে আর কম সময়ের মধ্যে বানিয়ে দেখাবো। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। যারা আমার নতুন বন্ধু আছেন তারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন। তাহলে চলুন আজকে রেসিপিটা শুরু করি। সরু চাকলি পিঠের জন্য আমি এখানে 2 বাটি আতপ চাল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। খুব ভালোভাবে কিন্তু নরমও হয়ে গেছে, মানে 2 থেকে 3 ঘন্টা ভিজিয়েছি। এবার এই চালটাকে মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব। আপনারা চাইলে কিন্তু এটাকে শিলনোড়াতেও বেটে নিতে পারেন। আমি এই চালটাকে 2 বারে পেস্ট করব। তো এই যে অর্ধেকটা পরিমাণে চাল দিয়ে দিলাম, এর মধ্যে অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি জল। এবার এটাকে একদম মিহি পেস্ট করব। দেখুন 2 বারে খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি। আর পেস্টটা দেখুন কেমন হয়েছে, খুব স্মুথই কিন্তু দেখেই বোঝা যাচ্ছে। তো চলুন এটাকেও একটা পাত্রে নিয়ে নিচ্ছি। তো দেখুন এখানে আমি 2 বাটি আতপ চাল নিয়েছিলাম, আপনাদের বলেছি যাতে পিঠেটা খুব নরম হয় তার জন্য কিন্তু দিয়ে দেবো 1 বাটি ময়দা। ওই বাটিরই 1 বাটি ময়দা দিচ্ছি, এতে করে কিন্তু পিঠেগুলো খুব সফট হবে। যদি আপনারা শুধু এই আতপ চালের গুঁড়ো দিয়ে বা এই পেস্ট দিয়ে বানান তাহলে কিন্তু ঠান্ডা হয়ে গেলে পিঠেগুলো খুব শক্ত হয়ে যায়। একটু নরম রাখার জন্য ময়দাটা অবশ্যই মেশাবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। ব্যাস, এই সমস্ত কিছুকে ভালো করে একটু মিশিয়ে নিই। তবে এর মধ্যে আমি একটু উষ্ণ গরম জল ব্যবহার করব। দেখুন চালের পেস্টের সাথে সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর মেশানোর পরে থিকনেসটা কেমন হয়েছে আপনাদের একটু দেখিয়ে দিই। এই দেখুন একদম স্মুথ একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। আর থিকনেসটা আপনারা কিন্তু এই চামচের পেছনটা দিয়ে দেখতে পাবেন কতটা পাতলা থিকনেসটা হয়েছে। এই দেখুন লেয়ারটা কিন্তু খুব বেশি পরিমাণে নেই, একদম পাতলাই রয়েছে। এবার আমি পিঠেগুলো তৈরি করব, তার জন্য উনুনটা ধরিয়ে নিই। এবার একটা কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইটাকে ভালোভাবে গরম করে নিয়েছি। এবার একটু তেল ব্রাশ করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ব্যাটার। এটাকে ভালো করে এইভাবে ঘুরিয়ে নেব। এই দেখুন কি সুন্দর জালিদার হয়েছে। এবার উপর থেকে দিয়ে দেবো একটা ঢাকনা। 1 মিনিট ঢেকে রেখেছিলাম, এবার ঢাকনাটা খুলে নিলাম। আর দেখুন পিঠেটা কিন্তু আস্তে আস্তে কড়া থেকে ছেড়ে যাচ্ছে। আর এই সময় কিন্তু আঁচটাকে একদম হাই ফ্লেমে রাখা যাবে না, তাহলে কিন্তু একদিকে পুড়ে যাবে বা একটু কালারটা চেঞ্জ হয়ে যাবে। এই দেখুন কি সুন্দর ছেড়ে দিচ্ছে। আমি কড়াইতে এইভাবে ভাঁজ করে নিচ্ছি। এই দেখুন কত সুন্দর জালিদার একটা সরু চাকলি পিঠে হয়ে গেল। আপনারা না দেখলেই কিন্তু বুঝতেই পারবেন না এত সুন্দর জালিদার। আপনাদের আরেকটু খুলে দেখাই তাহলে বুঝতে পারবেন। একদম সাদা ধবধবে হয়েছে যেমন, আর তেমনই কিন্তু জালিদার হয়েছে। এই পিঠেটা ঠান্ডা হলেও কিন্তু শক্ত হবে না, নরমই থাকবে। তো চলুন বন্ধুরা এরকম জালিদার সরু চাকলি পিঠেগুলো পরপর বানিয়ে নিই। পরের পিঠেটাও বেশ সুন্দরভাবে হয়ে গেছে, এটাকে তুলে নেব। এই দেখুন পিঠেটা কতটা জালিদার হয়েছে। এই পিঠেটাকেও ভাঁজ করে নিই। আপনারা কড়াইতেও ভাঁজ করতে পারেন অথবা এইভাবে হাত দিয়েও ভাঁজ করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আজকে সরু চাকলি পিঠে বানাচ্ছি আর বাবা আর কুট্টুসকেও ডেকে নিয়েছি। দুজন খেয়ে বলবে কেমন হয়েছে পিঠেগুলো। আর বাবা কিন্তু খুব পছন্দ এই সরু চাকলি পিঠেটা, সেই জন্য ডেকেছি। আজকে সময়ও আছে তার জন্য। এখন তো তেমন ভাবে বাবাকে দেখাই যায় না, বাবা প্রায় সময় বলে, কিন্তু সবাই ব্যস্ত থাকার জন্য কাউকে ডাকতে পারি না। আমি রান্না করে আমি খেয়ে দেখিয়ে দিই। আমিও। হ্যাঁ তুমিও পিঠে খাবে তো? হ্যাঁ অবশ্যই, অনেকদিন পরে সাবিত্রীর কিচেনে রান্না করে এসে গেছি। বাবা আজকে বাজারে গেছিল, খেজুর গুড় আনতে বলেছিলাম, এনেছে। এই খেজুর গুড় দিয়ে কিন্তু আজকের এই সরু চাকলি পিঠেগুলো খাওয়া হবে। এখানে দিয়ে দিচ্ছি খেজুর গুড়। দারুন কেমন খেতে? ভালো। বাবা পিঠেটা কেমন লাগছে? খুব ভালো হয়েছে। ভালো লাগছে? নরম তো? অসাধারণ। নরম হয়েছে? হ্যাঁ পিঠে খুব নরম। কেমন লাগছে? ভালো। কটা পিঠে খেতে পারবি? সবগুলো। সবগুলো? বাবা
আজকে আমি এদিকে পিঠে বানাতে থাকবো আর দাদুনা থেকে দেবো, দেখি কটা পিঠে খায়। খুব মজা করে খাচ্ছি, কিন্তু শীতের সময় কিন্তু এরকম পিঠে খেতে ভীষণ ভালো লাগে। খুব ভালো লাগছে। আস্তে আস্তে খাও বাবা। পিঠে তো আমার খুব প্রিয়, খুব ভালো লাগলো। তো বন্ধুরা দেখুন, এটাই কিন্তু আমার লাস্ট পিঠে। বাকিগুলো একটা কলা পাতায় বেশ সুন্দর করে সাজিয়ে নিয়েছি, আর দেখুন কতটা সুন্দর লাগছে, একদম সাদা ধবধবে পিঠে হয়েছে কিন্তু। তো বন্ধুরা আপনারা দেখতেই পেলেন, মাত্র 2 বাটি আতপ চাল দিয়ে কতগুলো পিঠে বানালাম, আর প্রত্যেকটা পিঠে একদম পারফেক্ট ভাবে তৈরি হয়েছে, একদম অল্প সময়ের মধ্যেও। আর আপনাদের বলেছিলাম না, এই পিঠেগুলো ঠান্ডা হলেও নরম থাকবে, এগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে একেবারে, কিন্তু খুব নরম। আপনারা সারাদিন এইভাবে রেখে দিন না, কোনো রকম ভাবে কিন্তু শক্ত হবে না। আর এটা কেটে আর আমি কি দেখাবো বলুন, একদমই নরম, মানে কিছু বলার নেই। আর এটাকে আপনারা এইভাবে খেজুর গুড়ের মধ্যে ডোবাবেন আর একটু খেয়ে দেখবেন। কুট্টুস কিন্তু খেয়ে চলে গেছিল, আবার লাস্টে কিন্তু চলে এসেছে। ওরা এত ভালো লেগেছে, ও মনে হচ্ছে আজকে ভাত খাবে না, এই পিঠে খেয়েই থাকবে। তো বন্ধুরা, আজকের এই সরু চাকলি পিঠেটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো আজকের মতো টাটা, পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা করে দাও।